বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে দেখাবো বিদেশি স্টাইল মুসবুশ কীভাবে রান্না করতে হয়। চলেন দেখে নিই। প্রথমে আমি মুরগির মাংসগুলো নিয়ে নিব একটা পাত্রে, বড় পাত্রে। তারপরে পেঁয়াজ দিয়ে দিব, গরম মশলা দিয়ে দিব, তেজপাতা, তারও জন্য এলাচ, জয়ফল, জয়ত্রী গুঁড়া। পেস্টটা একটু বেশি পরিমাণে নিতে হবে। তারপরে দিয়ে দিব তেলটা একটু বেশি পরিমাণে নিয়ে দিব, যেহেতু পোলাও রান্না করবো এটার সাথে। তাই এটা রান্না করতে কোনো রকমের মশলা লাগে না, শুধু একটু বিরিয়ানির মশলা লাগে, তাও পুরাটা লাগে না। সবগুলো মশলা দিয়ে ভালোভাবে নাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপরে ঢাকনা দিয়ে ঘুরে দেবো 5 মিনিট। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন নাড়াচাড়া করে দেবো ভালোভাবে। দেখেন মাংস থেকে পানি ছেড়ে দিচ্ছে, আমি একটু কষাবো। আর এই রান্নাটা এত সহজ আর খেতে এত মজা, আমি মনে করছি একদমই মজা হবে না। মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। ঝামেলা ছাড়া এই রান্নাটা বিরিয়ানির থেকেও খেতে অনেক মজা লাগে খেতে। এই রান্নাটা যখন একটু ভিন্ন স্টাইল, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে। আমিও অতটা এক্সপেক্ট করি না যে এতটা ভালো হবে। এই পর্যায়ে দিয়ে দেবো কাঁচামরিচগুলো, যেহেতু মরিচ ব্যবহার করবো না তাই কাঁচামরিচ দিয়ে দেবো একটু বেশি পরিমাণে। আপনার পরিমাণ অনুযায়ী ঝাল বাড়িয়ে দিতে পারেন। মাংস থেকে যখন পানি ছেড়ে দেবে এই পর্যায়ে দিয়ে দেবো রসুন বাটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো একটু আদা বাটাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিতে হবে। এটা অনবরত কষাতে হবে। আদা রসুনটা দিয়ে আমি 5-10 মিনিটের মতো এটা কষিয়ে নিব। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। একটু পরে নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে নিচে দিয়ে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। আর নিচে দিয়ে লেগে গেলে এটা পুরো একটা গন্ধ থাকবে, তখন খেতে এত একটা ভালো লাগবে না। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখেন কতগুলো পানি ছেড়ে দিচ্ছে। এখন আবার ভালোভাবে একটা নাড়াচাড়া করে দিয়ে মিক্স করে নিতে হবে। দেখে হয়তো সবাই মনে করতেছেন যে এই সাদা মাংস খেতে কীরকম হয়। বিশ্বাস করুন, একবার পাশে ট্রাই করে দেখবেন, অনেক মজা হয় খেতে। যারা বিরিয়ানি লাভার আছে, বিরিয়ানি ছেড়ে এটার লাভার হয়ে যাবেন, মুসবুশের লাভার। জীবনের প্রথম রান্না করলাম এই মুসবুশ। নামটা শুনতে কীরকম না, অদ্ভুত নামটা। এই পর্যায়ে বিরিয়ানির মশলার প্যাকেটের থেকে 3 ভাগের 1 ভাগ মশলা আমি দিয়ে দিব। দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। হ্যাঁ, সাথে আমি একটু টেস্টিং সল্ট আর লবণও দিয়েছিলাম। আমার একদমই মনে ছিল না ভিডিও করার কথা। আপনারা অবশ্যই টেস্টিং সল্ট আর লবণ দেওয়ার একটু চেষ্টা করবেন, তাহলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে টেস্টিং সল্ট দেওয়ার কারণে। আর এই রান্নাটা খুব অল্প আঁচে রান্না হবে। আমি মাংসের মধ্যে কোনো রকমের পানি দেবো না। মাংস থেকে যে পানিটা উঠবে এটা দিয়ে মাংসটা সিদ্ধ করে নেব। আর মাংসটা ভালোভাবে সিদ্ধ না হলে কাঁচা একটা স্মেল থেকে যাবে, খেতে তো একটা ভালো লাগবে না। আমি চুলার আঁচটা রেখে মাংসটা রান্না করছিলাম। ফিরে আসলাম 10 মিনিট পরে। এখন আবার ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে, তা নাহলে তলা দিয়ে লেগে যাবে। আমি এখানে কিন্তু কোনো রকমের এক্সট্রা কোনো মশলা ইউজ করি না, শুধু বিরিয়ানির মশলাটা ছাড়া। আর গরম মশলা যা দিয়েছি সব কাঁচা আস্ত দিয়েছি, শুধু জায়ফল আর জয়ত্রী একটু গুঁড়ো করে দিয়েছি। এই পর্যায়ে আমি একটু ফুড কালার দিয়ে দিব। সাদা কালার মাংসটা দেখতে কীরকম দেখা যায়, তার কারণে আমি একটু ফুড কালার দিয়ে দিলাম। আপনারা চাইলে স্কিপও করতে পারেন এই অপশনটা। আমি জাস্ট একটু কালারের জন্য দিয়েছি। ফুড কালার না থাকলে আপনারা সামান্য পরিমাণে একটু হলুদও দিতে পারেন। সাদা কালারটা দেখতে ভালো লাগবে না, তার জন্য আমি একটু ফুড কালার দিয়ে দিলাম। দেখেন এই পর্যায়ে আবার একটু লবণ দিয়ে দিলাম, সাদা টেস্টিং সল্ট দিয়েছি, ঢাকনা দিয়ে ঘুরে দিয়েছিলাম। আবার ফিরে আসলাম 10 মিনিট পর। এই রান্নাটা একটু সময় নিয়ে রান্না করতে হবে এবং চুলার আঁচটা একদম লো থাকতে হবে। দেখেন মাশাআল্লাহ ফুড কালারটা দেওয়ার পর আমার কালারটা কতটা সুন্দর আসছে। আমি কখনই কল্পনাই করতে পারিনি যে এটা যে এত মজা হবে। এত সহজে কোনো মশলা ছাড়া, কোনো ঝামেলা ছাড়া এত মজার যে মুসবুশ রান্না করা যায় আমি আগে জানতাম না। এই রেসিপিটা হচ্ছে আমার দাদা ভাইয়ের দেওয়া। সে বিদেশ রান্না করে তার ভাইদেরকে খাওয়ায়। তারপর আমিও বললাম যে আমিও রান্না করে একটু বলেন কীভাবে রান্না করতে হয়। পরে দাদা ভাই বলে দিয়েছে যেভাবে সেম টু সেম আমি ওইভাবেই রান্না করছি। খেয়ে যে মাশাআল্লাহ এত মজা হয়েছে। দেখেন আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি চালগুলো দিয়ে ধুয়ে রাখছিলাম, এখন চালগুলো ঢেলে দিব। আমি এখানে 1.5 কেজি পোলাও চাল নিয়েছি। আমাদের যেহেতু মানুষ অনেক বেশি, তাই বেশি পরিমাণে নিলাম। চালগুলো ঢেলে দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিক্স করে দেবো। আমার এখানে চাল ছিল 4 গ্লাস, আমি পানি দেবো এখানে 7 গ্লাস। যেহেতু এটা অল্প আঁচে রান্না হবে আর যেহেতু বেশি পরিমাণে, তাই পানিটা একটু কমিয়ে দিলাম। পানিটা ঢেলে দিয়েছি। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখেন একটু বলক উঠে আসছে। এখনও পুরোপুরি বলক ওঠে নাই, অপেক্ষা করছি কখন বলক উঠবে। বলক উঠলে চুলার আঁচটা একদম লো করে দিবে। এখন চুলার আঁচটা একদম হাই হিটে আছে। তলানি দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো যেন না লেগে যায়। দেখেন মাশাআল্লাহ কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। ক্যামেরার মধ্যে তো ওটা ফুটছে না কালারটা, কিন্তু বাস্তবে আরও দেখতে আরও সুন্দর হয়েছে। দেখেন পুরোপুরি বলক উঠে গেছে। এই পর্যায়ে আমি একটা নাড়াচাড়া করে মিক্স করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর একটু পরে ঢাকনা সরে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি যেন নিচে দিয়ে না লেগে যায়। এই পর্যায়ে আমি আবারও নাড়াচাড়া করে দেবো। দেখেন মাশাআল্লাহ আমার কতটা পারফেক্ট হয়েছে দেখে হয়তো বুঝতেই পারছেন আপনারা। যারা কখনো এই মুসবুশটা খান নাই অবশ্যই বাসায় একটু ট্রাই করবেন। খেয়ে বাসার সবাই অনেক প্রশংসা করবে। দেখেন কালারটাই অন্যরকম আসছে, কত সুন্দর কালার আসছে। বাসমতি চাল দিয়ে রান্না করে তার কোনো কথাই নাই। আমি চিনি গুঁড়া পোলাওর চাল দিয়ে রান্না করেছি। দেখেন আমার চালটা কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। এখন চুলার আঁচটা নিভিয়ে দমে রেখে দেবো 5 মিনিটের জন্য, ঢাকনা দিয়ে ঢেকে।
আমার মজবুস একদম রেডি। দেখেন ফিরে আসলাম 5 মিনিট পর। দেখেন এখন একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে। পৃথিবীর সবচেয়ে সহজ রেসিপি মনে হয় এটাই, কোনো ঝামেলা ছাড়া। বিরিয়ানির থেকে কোনো অংশ কম না এটার টেস্ট। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর কালার আসছে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমি আপনাদের পাশে থাকবো। আল্লাহ হাফেজ।